ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। বরাবরের মতো আজকের পর্বে তোমাদের থাকছে হিসাব সমীকরণের হিসাব বিজ্ঞানের সমীকরণ অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। যারা নতুন কমার্স নিয়েছো এবং যারা পুরাতন অ্যাকাউন্টিং ভালো বোঝো না তাদের জন্য বলবো এই ভিডিওটি দেখবে এবং পর্যায়ক্রমে আমি এখন সিরিজ আকারে ভিডিও করব অ্যাকাউন্টিংয়ের 1, 2, 3 এভাবে করে ক্লাস বাই ক্লাস থাকবে। তাই প্রত্যেকটি ভিডিও যদি দেখো তাহলে তোমাদের অ্যাকাউন্টিং অনেকের প্রাইভেট পড়তে হবে না। যাদের ফিনান্সিয়াল অবস্থা খারাপ, প্রাইভেট পড়তে পারছো না এবং ক্লাসও করে দেখা যাচ্ছে যে ক্লাসের অ্যাকাউন্টিং ভালোভাবে বুঝতে পারছো না, তাদের জন্য এই ভিডিওগুলো অনেক কার্যকরী হবে। তোমরা আমার টিউটোরিয়ালগুলো দেখে অ্যাকাউন্টিং শিখতে পারবে এবং অন্যদের থেকে অ্যাকাউন্টিং ভালো বুঝবে এবং অ্যাকাউন্টিংয়ে ভালো নাম্বার পাবে। তাই প্রত্যেকটি ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে কি করতে হবে? প্রত্যেকটি ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর তোমার যে বন্ধু অ্যাকাউন্টিং কম বোঝে তাকেও এই ভিডিওটি শেয়ার করতে পারো, আর একটি লাইক কমেন্টস দিতে পারো যদি ভালো লেগে থাকে। চলো শুরু করি। হিসাব সমীকরণের মূল উপাদান হলো তিনটি। মূল উপাদান তিনটি, আমি মূল বলেছি, আমি কিন্তু বলিনি হিসাব সমীকরণের উপাদান তিনটি। উপাদান কয়টি? মূল উপাদান তিনটি। কি কি দেখো, এ আর এ পাশে হলো এল প্লাস ই, তাহলে মোট হলো কয়টি? তিনটি, এ এল প্লাস ই। আবারও বলছি, হিসাব সমীকরণের উপাদান হলো তিনটি, এ ইজ ইকাল টু এল প্লাস ই বলে অথবা ও ই বলে। কেউ কেউ কিন্তু এই ই ও ই না বলে পিও বলতে পারে। তাহলে হিসাব সমীকরণের উপাদান মূলত এ ইজ ইকাল টু মানে এ সমান সমান এল প্লাস ও ই অথবা পি অথবা ই, তিনটের যেটাই বলুক না কেন কোনো সমস্যা নেই, আমরা তিনটাকেই রাইট ধরবো। এই সমীকরণটাকে কিন্তু এমসিকিউ আসার সময় ঘুরিয়ে আসতে পারে। কিভাবে ঘুরিয়ে আসতে পারে আমরা জানবো। এ সমান সমান কি হয়? এল প্লাস ই হয়, মানে সম্পদ সমান সমান দায় আর মালিকের অধিকার, মালিকানা সত্ত্ব, এই দুটো মিলে সমান হয়। এবার যদি তোমার কাছে দায় জানতে চায় তাহলে দায় কিভাবে বের করব? সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বিয়োগ করে। তাহলে সম্পদের সিম্বল কি? এ। তাহলে অ্যাসেট থেকে আমরা ই মানে অনার্স ইকুইটি মাইনাস করলেই আমরা এল পেয়ে যাব। আবার ই বের করতে হলে এ থেকে এল বিয়োগ করতে হবে। এই তিনভাবে ঘুরিয়ে কিন্তু এমসিকিউ আসতে পারে, তাই আমাদেরকে উপাদানগুলো জানতে হবে। এই হিসাব সমীকরণের উপাদানটাকে যখন আমরা বর্ধিত আকারে লিখব, মানে সংক্ষেপে না একটু বড় করে, তখন আমাদেরকে মনে রাখতে হবে এ এবং এল ঠিক থাকবে, এ এবং এল ঠিক থাকবে, চেঞ্জ হবে শুধুমাত্র ই। ই চেঞ্জ হয়ে ইটা কিভাবে হবে? আমি বলেছি ই মানে কি? মালিকানা সত্ত্ব। ই মানে মালিকানা সত্ত্ব। এখন এই মালিকানা সত্ত্ব আমরা কিভাবে বের করব? মালিকানা সত্ত্ব বের করতে হলে আয়, ঠিক আছে, আয়ের সাথে মূলধন, মালিক যে মূলধন দিবে সেটার সাথে আয় যোগ হবে। কোনো আয় হলে সেই আয়টাকে আমরা যোগ করব। তাহলে সমীকরণটাকে আমরা কিভাবে বলতে পারি? এ ইজ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর, সি প্লাস আর, এই সি প্লাস আর থেকে ই এক্স এক্সপেন্স এবং ডি মানে উইথড্র, এটা মাইনাস হবে। তাহলে ই এক্স এবং ডি মাইনাস হবে, সি এবং আর প্লাস হবে, আর এদিকে এল থাকবে, আর এ তো সমান সমান। এটা হলো হিসাব সমীকরণ। আমরা হিসাব সমীকরণ আশা করি বুঝতে পেরেছি। এখানে কোনটাকে কি বলে আমরা একটু ভেঙে বলি। এ মানে অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ, এল মানে লায়াবিলিটি, লায়াবিলিটি মানে দায়, আর ই মানে ইকুইটি, অনার্স ইকুইটি মানে ও ই অনার্স ইকুইটি, আর ই হলে ইকুইটি, দুইটার বাংলা হলো মালিকানা সত্ত্ব। আর সি মানে ক্যাপিটাল, আর মানে রেভিনিউ, রেভিনিউ মানে আয়, ক্যাপিটাল মানে মূলধন, এবং ই এক্স দ্বারা এক্সপেন্সকে বোঝাবে, এক্সপেন্স হলো ব্যয় বা খরচ, আর ডি দ্বারা বোঝাবে ড্রয়িং মানে উইথড্র, যেটা উত্তোলন। হ্যাঁ, ডি দ্বারা হবে উত্তোলন। এই হলো হিসাব সমীকরণ। আমরা আশা করি হিসাব সমীকরণ বুঝতে পেরেছি। যদি হিসাব সমীকরণ এবং হিসাব সমীকরণের উপাদান বুঝে থাকো তাহলে অবশ্যই একটি লাইক অথবা একটি কমেন্টস করবে। আর যদি পরবর্তী ভিডিও সিরিজ আকারে দেখতে চাও তাহলে চ্যানেলের সাথেই থাকবে। ধন্যবাদ।